হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তান যদি পুরোপুরিভাবে যুদ্ধ শুরু হয় তাহলে কে জিতবে? 1947 সালে স্বাধীনতা অর্জনের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা সম্পূর্ণরূপে বিরাজমান। কাশ্মীর ইস্যু, সীমান্ত সংঘাত আর পারমাণবিক প্রতিযোগিতা সব মিলে তাদের সম্পর্ক একটা জটিল পর্যায়ে এসে পৌঁছেছে। তাই প্রশ্ন ওঠে, যদি পুরোপুরিভাবে যুদ্ধ শুরু হয় তাহলে কে জিতবে? এই প্রশ্নের উত্তর দেওয়াটা এতটা সহজ নয় যতটা সহজ আমরা মনে করি। কারণ যুদ্ধের ফল নির্ভর করে সামরিক শক্তি, প্রযুক্তি, বাজেট, জনবল, পারমাণবিক সক্ষমতা এবং কৌশলের উপর। চলুন দেখে নেই তুলনামূলক চিত্র ও বিশ্লেষণ। গ্লোবাল ফায়ার পাওয়ার অফ র্যাঙ্কিং অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থতম শক্তিশালী সামরিক শক্তিধর দেশ, আর পাকিস্তান রয়েছে তার 12তম অবস্থানে। ভারতের বার্ষিক বাজেট প্রায় 75 বিলিয়ন মার্কিন ডলার, আর পাকিস্তানে রয়েছে 7.64 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ভারতের চেয়ে প্রায় 10 গুণ কম। ভারতের জনসংখ্যা 140 কোটিরও বেশি, আর পাকিস্তানের জনসংখ্যা 25 কোটি। ভারতের সক্রিয় সেনা 14.55 লাখ, আর পাকিস্তানের সেনা রয়েছে 6.54 লাখ। রিজার্ভ ও আধা সামরিক বাহিনী মিলিয়ে ভারত অনেকটা বেশি শক্তিশালী। ভারতের হাতে রয়েছে স্যাটেলাইট নিয়ন্ত্রিত নজরদারি, সুপারসনিক মিসাইল ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। পাকিস্তানও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, তবে পরিমাণে ও সক্ষমতায় কিছুটা পিছিয়ে তারা। ভারতের বৈদেশিক রিজার্ভ 627 বিলিয়ন মার্কিন ডলার, আর পাকিস্তানের মাত্র 13.7 বিলিয়ন মার্কিন ডলার। পরিসংখ্যান অনুযায়ী ভারত সামগ্রিকভাবে অনেকটা এগিয়ে। তবে যুদ্ধের ময়দানে কেবল সংখ্যা নয়, কৌশল, রাজনীতি ও আন্তর্জাতিক চাপ বড় ভূমিকা রাখে। চলুন এবার দেখে নেই ভারত ও পাকিস্তানের আধুনিক সামরিক শক্তির তুলনা, যা যুদ্ধের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা পালন করতে পারে। ভারতের সাজোয়াজান আছে প্রায় 1,48,000, যেখানে পাকিস্তানে রয়েছে 17,516টি। ট্যাঙ্কের দিক থেকেও পাকিস্তান অনেকটা পিছিয়ে, মাত্র 27টি ট্যাঙ্ক, যা তুলনামূলকভাবে খুবই নগণ্য। ভারতের বিমান রয়েছে 2,229টি, আর পাকিস্তানে রয়েছে 1,399টি। ভারতের যুদ্ধ বিমান 513টি, আর পাকিস্তানে রয়েছে 328টি। ভারতে হেলিকপ্টার রয়েছে 899টি, যেখানে পাকিস্তানে রয়েছে 373টি। আধুনিকতার দিক থেকে ভারত অনেকটা এগিয়ে, কারণ তাদের রয়েছে ফ্রান্সের রাফায়েল যুদ্ধ বিমান। আর পাকিস্তানের সর্বাধুনিক যুদ্ধ বিমান হলো চীনের সহায়তায় তৈরি জেট F-17 থান্ডার ব্লক ট্রিপল-আই। দেশীয় প্রযুক্তি, ভারতের নিজস্ব উন্নত যুদ্ধ বিমান তেজস সিরিজ প্রমাণ করে যে তারা প্রযুক্তিতে স্বনির্ভর। ভারতের নৌযান আছে 293টি, আর পাকিস্তানে রয়েছে 121টি। পাকিস্তানের ফ্রিগেট আছে 9টি, করভেট 9টি, সাবমেরিন 8টি, আর ডিস্টার একটিও নেই সেখানে। ভারতের পারমাণবিক ওয়ারহেড আছে 172টি, আর পাকিস্তানে রয়েছে 170টি। তবে বড় পার্থক্য হলো ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে অটল, অর্থাৎ আগে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। কিন্তু পাকিস্তান এমন প্রতিশ্রুতি কখনোই দেয়নি, প্রয়োজনে তারা এই হামলা আগেও চালাতে পারে। সংখ্যা ও প্রযুক্তি বিবেচনায় ভারত অনেকটা এগিয়ে, তবে পারমাণবিক অস্ত্রের উপস্থিতি যে কোনো সংঘর্ষকে ভয়াবহ করে তুলতে পারে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য রয়েছে শাহিন ও গাজনবি সিরিজের জন্য ব্যালিস্টিক মিসাইল। ভারত ও পাকিস্তান উভয় দেশই ধীরে ধীরে তাদের পারমাণবিক ভান্ডার বাড়িয়ে চলেছে। তবে সাম্প্রতিক বিশ্লেষণে অনুমান করা যাচ্ছে যে 2025 সালের মধ্যে পাকিস্তানের ওয়ারহেডের সংখ্যা 200 থেকে 250-এ পৌঁছাতে পারে, যা একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। যদিও প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র বাহন এবং নির্ভরযোগ্যতায় ভারত অনেকটা এগিয়ে, পাকিস্তান যুদ্ধনীতির দিক থেকে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে, কারণ তারা নো ফার্স্ট ইউজ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ নয়। অর্থাৎ প্রথমেই তারা পারমাণবিক হামলা চালাতে পারে। যদি তারা এই হামলা চালায় তাহলে বিশ্ববাসীর জন্য এক ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে। সামরিক নেতৃত্ব, রাজনৈতিক কাঠামোতে রয়েছে বড় পার্থক্য। পাকিস্তানের সেনাবাহিনী শুধু যুদ্ধ নয়, বরং রাজনীতি, প্রশাসন, এমনকি অর্থনীতিও নিয়ন্ত্রণ করে। তাদের নিজস্ব ব্যাংক, হাউজিং প্রকল্প, এমনকি খাদ্য ব্যবসাও রয়েছে। ফলে যুদ্ধ পরিস্থিতিতে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, যা কৌশলগতভাবে খুবই সুবিধাজনক। অন্যদিকে ভারত একটি গণতান্ত্রিক দেশ, তাই বড় সামরিক সিদ্ধান্ত নিতে রাজনৈতিক নেতৃত্ব, আলোচনা ও অনুমোদনের প্রয়োজন হয়, যা কখনো কখনো সময় সাপেক্ষ হতে পারে। ভারতের আরেকটি জটিলতা হলো চীন সীমান্তেও তীব্র উত্তেজনা। লাদাখ, অরুণাচল প্রদেশ, তাদের সেনা সবসময় সতর্ক অবস্থানে থাকে। এছাড়া বাংলাদেশের সঙ্গেও দীর্ঘস্থল সীমান্তেও কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর। বিশেষ করে বিগত স্বৈরশাসক সরকার পতনের পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা ভারতের নিরাপত্তা পরিকল্পনা একটি বড় চ্যালেঞ্জ। যুদ্ধ শুধু শক্তি দিয়ে নয়, কৌশল ও নেতৃত্ব, রাজনৈতিক বাস্তবতা দিয়েও নির্ধারিত হয়, আর তাই এই দুই দেশের সংঘর্ষের ফলাফল সত্যি ভয়াবহ হতে পারে। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, বিশেষ করে প্রধান উপদেষ্টার 7 সিস্টার্সের মন্তব্যের পর থেকে ভারত বাংলাদেশকে সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করেছে। অন্যদিকে পাকিস্তানের সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হলো চীনের ঘনিষ্ঠ মিত্রতা
ভারত ও চীন সম্পর্ক আগে থেকে অনেকটা উত্তপ্ত, তাই যুদ্ধ পরিস্থিতিতে চীন পাকিস্তান জোটে ভারতের জন্য বিশাল চাপের কারণ হতে পারে। যদিও অর্থনৈতিকভাবে তারা কিছুটা দুর্বল, তবুও পাকিস্তান সামরিক খাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে শুধুমাত্র ভারতকে ঠেকাতে। তাই তাদের দৃষ্টিভঙ্গি এরকম, না খেয়ে হলেও ভারতকে তারা দমন করবে। তাই যুদ্ধের ময়দানে যদি তারা পিছিয়েও পড়ে, তাহলে তারা ভারতের আগে পারমাণবিক হামলা চালাতে পারে। ভারত সংখ্যা এগিয়ে থাকলেও তাদের একসাথে পুরো শক্তি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব নয়। চীন, বাংলাদেশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা, এই তিনটি ফ্রন্টে তাদের নজর রাখতে হয়। ফলে পাকিস্তানকে সামরিকভাবে মোকাবেলা করা ভারতের জন্য কখনোই সহজ নয়। তাছাড়া এমনিতে ভারত পাকিস্তানের উপর আগে হামলা করেছে, যার ফলে পাকিস্তান তাদের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। বলাই যাচ্ছে যে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে চলেছে।